নবী মুসাই শুধু আল্লাহর সাথে কথা বলেনি, আমাদের নবীও আল্লাহর সাথে কথা বলেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাহিয়াতু। মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে কথোপকথনের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, নাজিল করা হয়েছে। এই বিষয়টা নিয়ে আজকে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব ইনশাআল্লাহ। যে জাল হাদিসগুলো নিয়ে আলোচনা করছিলাম তার মধ্যে এটাও একটা জাল হাদিস। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা কত সুন্দর একটা মিথ্যারোপ করছি সুন্দরভাবে। দেখেন কত সুন্দরভাবে আমরা মানুষের কাছে মুখরোচক ভাবে এটা বলে যাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করলেন যে দুনিয়া থেকে তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। যখন এতটুকু বললেন তখন এর জবাবে আল্লাহ তাআলা বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে এতটুকু বললেন, এতটুকু যখন বললেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন এ তো আল্লাহ তাআলা তো শুধু আমাকে সালাম দিয়েছে, আমার উম্মতদেরকে তো আর দেয়নি। সুতরাং আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। যখন এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যখন এমন কথোপকথন হচ্ছিল, ফেরেশতাগণ পাশ থেকে শুনছিলেন। পাশ থেকে যখন শুনছিলেন, যখন এই কথা শুনলেন তখন ফেরেশতাগণ বলে উঠলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক এভাবে আমাদের মাঝে আত্মাহিয়াতুন নাজিল করা হয়েছে। দেখেন কত সুন্দরভাবে আমাদের কিছু কিছু আলেমরা রয়েছে যারা মুখরোচক ভাবে সুন্দরভাবে আমাদের মাঝে বলে যাচ্ছে। আপনি যদি ডক্টর মিজানুর রহমান আজহারি এবং শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনেন তাহলে বুঝতে পারবেন তারা বলেছে যেসব বক্তা এসব কিচ্ছা কাহিনী বলছে এদের ধর্মীয় কোনো ইসলামিক কোনো জ্ঞান নেই। জ্ঞান না থাকার কারণেই তারা শুধু এসব কথা বলে বেড়াচ্ছে। সুতরাং এসব কথার কোনো ভিত্তি নেই, কোনো সহি বা জয়ীফ কোনো হাদিস দ্বারা কোনো ভিত্তি নেই। জাল হাদিস হয় দুই প্রকারের, একটা হচ্ছে যাদের হাদিসের দলিল আছে কিন্তু সেটা জাল, আর একটা হচ্ছে কোনো দলিল প্রমাণ কিছুই নেই, সে একটা জাল। আর এটার হচ্ছে কোনো দলিল প্রমাণ কোনো ভিত্তি নেই কিন্তু শুধু আমাদের মাঝে এটা প্রচার হয়ে গেছে। সুতরাং এসব জাল হাদিস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন ভাবে তাশাহুদ শিক্ষা দিতেন যেমন ভাবে কোরআনকে তিনি শিক্ষা দিতেন। দুই হাতকে একত্রিত করে পায়ের মাঝখানে রেখে আমাদেরকে যেমন কোরআন শিক্ষা দিতেন ঠিক তেমন ভাবে আমাদেরকে তাশাহুদ শিক্ষা দিতেন। সহিহ বুখারীর হাদিস। এভাবে আমাদের মাঝে তাশাহুদ এসেছে। কিন্তু আপনাকে কোথায় পেলেন, আপনি আমি কোথায় বা পেলাম যে এই আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথনের মাধ্যমে আমাদের কাছে এসেছে। আর আমাদের কিছু কিছু আলেম বলছে যে দেখেন নবী মুসাই শুধু আল্লাহর সাথে কথা বলেনি, আমাদের নবীও আল্লাহর সাথে কথা বলেছে। দেখেন আল্লাহর সাথে কথোপকথন করেছে, তাহলে আমাদের নবীর মর্যাদা কত বেশি। দেখেন নবীকে নিয়ে আমরা কত সুন্দরভাবে কত সুন্দর কিচ্ছা কাহিনী বানানোর মাধ্যমে নবীকে আমরা অসম্মান করছি। সুতরাং এসব কিচ্ছা কাহিনী থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই সব কিচ্ছা কাহিনী থেকে দূরে রাখেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।